আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আসলে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে ফুল ওয়েবসাইট, ক্লায়েন্ট লাইভ ওয়েবসাইট ছিল। আমরা ইতিমধ্যে হেডারটা বানিয়ে ফেলছি। তো দেখেন আমাদের প্রথম পার্ট আসলে ছিল যে আমরা হেডার এবং ফুটার বানাবো, কিন্তু হেডারটা বানাইতে আমাদের অনেক সময় লেগে যায়, যার ফলে আমরা ওটা বানিয়ে হেডারটা কমপ্লিট করে শেষ করে দিই। আজকে হচ্ছে আমরা আসলে দ্বিতীয় পার্টটা করার কথা থাকলেও আমরা হেডারের প্রথম পার্টে যেহেতু একটা বাকি আছে আমাদের ফুটারটা, তো সেই ক্ষেত্রে আমরা ফুটারটাকে করবো। এখন দেখেন আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি হয়তো অতটা ভালো হবে না, তার কারণ যে আমি এডিট করার মতো অতটা সময় আমার হাতে নেই। তাই দেখা যায় যে একটা ভিডিও করে আমি সঙ্গে সঙ্গে আসলে হালকা একটু হয়তো বা নয়েজটা একটু রিমুভ করে বা সাইড যে নয়েজটা আসে সেটা একটু রিমুভ করে আপনি আপলোড করে দিই। সেই ক্ষেত্রে আপনি যদি শুনতে বা দেখতে কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। আর আপনারা কেমন আছেন সে বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পরবর্তী ভিডিওগুলো চাচ্ছেন বা কতদিনের মধ্যে চান সে বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি ওইভাবে কাজগুলো করব। আর সেটা হচ্ছে আমরা আজকে যেটা দেখবো হচ্ছে ফুটারটা। তো চলুন আর দেরি না করে আমরা ফুটারটাকে শুরু করে দিই, ফুটারটা কীভাবে করা যায়। তো এই জন্য আমি আমার ড্যাশবোর্ডে চলে যাবো ওয়েবসাইটের থেকে। তো এটা হচ্ছে ওয়েবসাইট আর ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আর এরকম আমাদের যেটা করতে হবে, এরকম আমাদের ফুটারটাকে বানাতে হবে। আর আমাদের ফুটার আছে ঠিক এরকম। তো আমরা কি করব, এরকম ফুটারটা বানাবো। তো আমি এখানে চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, তো আমরা দেখেন এই ফুটারটা দুভাবে বানানো যায়, তিনভাবে, আমরা অনেকভাবে বানানো যায় আসলে। তো এলিমেন্টের যদি প্রিমিয়াম থাকতো তাহলে আমরা প্রিমিয়ামের টেমপ্লেট যেটা ছিল সেটার মাধ্যমে আমরা করতে পারতাম থিম বিল্ডারের মাধ্যমে। তারপর আমরা যে ফ্রিতে যদি করতে তাহলে আমাদের হেডার ফুটার বিল্ডার নামে প্লাগইন আছে এলিমেন্টের, কিন্তু আমরা চাইলে সেটা ব্যবহার করে নিতে পারি। বাট আমি যেহেতু এখানে 𝗙𝗶𝗁 ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি 𝗙𝗶𝗁 দিয়ে যেহেতু হেডারটা বানিয়ে ফেলছি, তো সেক্ষেত্রে আমরা এখন কি করবো, 𝗙𝗶𝗁 দিয়ে ফুটারটাকে বানানোর চেষ্টা করবো। তো এখান থেকে আমি 𝗙𝗶𝗁 আসবো, 𝗙𝗶𝗁 থেকে হচ্ছে থিম বিল্ডার। ওকে, এখান থেকে একটু দেখেন আমাদের হেডারটা বানাইছি এখানে, আমরা এখান থেকে ফুটারটাকে বানিয়ে ফেলবো। এখানে আমরা এডিটর হচ্ছে এলিমেন্টর, আর এখানে হচ্ছে নামটা দিয়ে দেবো আমরা হচ্ছে ফুটার। ওকে, দেখেন এখানে আমাদের এই ফুটারটা এরকম আছে। তো সেম আমরা এরকম করার চেষ্টা করবো। এখানে আমাদের ফুল একটা সেকশন, তো এই সেকশনের ভিতরে এখানে একটা ইনার সেকশন, এটা একটা ইনার সেকশন। তো এটাই করবো আমরা, চলেন। তো এখানে আমরা প্রথমে একটা ফুল সেকশন নিয়ে নেব, আর এই ফুল সেকশনে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো প্রথমে। এখান থেকে আমাদের ফুল সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। আর উপরে এবং নিচে আমাদের একটু প্যাডিং থাকবে, উপরে 50 আর নিচে আমরা 70 দিতে পারি। সরি, আমরা এখানে এসে আমরা যেটা কাজ করব, উপরে হচ্ছে 50 পিক্সেল, 50-এর বেশি হয়ে যাচ্ছে, আমরা 40 দিতে পারি। আর বটমে হচ্ছে 60। ওকে, ডান। তো এখন আমরা যে কাজটা করবো, একটা ইনার সেকশন নিয়ে নেবো আমরা। এখানে ইনার সেকশনে দেখেন এখানে হচ্ছে আমাদের একটা পার্ট, দুটা, তিনটা পার্ট আছে। তো আমরা এখানে তিনটা পার্ট নিয়ে নেবো, বা তিনটা কলাম আছে আসলে, যেটাকে ডুপ্লিকেট করে দেবো। তিনটা কলাম হয়ে গেছে। প্রথমে আমাদের হেডারটাকে নিয়ে নেবো, আমরা হেডারটাকে নিয়ে নিলাম এবং এই হেডারটাকে আমরা এখানে দিয়ে দেবো। আর যেটা হচ্ছে আমাদের কিন্তু এটা ডিফল্টভাবে আমরা যে কাজটা করছি এখানে, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফন্ট কিন্তু আমরা অলরেডি সেট করে রাখছি, যে আমাদের এক্সট্রা থিমের কাস্টমাইজার থেকে ফ্যামিলি অর্থাৎ হলো ফন্ট ফ্যামিলিটাকে ডিফল্টভাবে সেট করে রাখা যায়। তো এখানে আমরা এটা দিয়ে দিলাম 4। এখানে যদি আমরা একটু দেখি যে এটাকে কত দেওয়া হয়েছিল, 4 দেওয়া আছে এবং ফন্ট সাইজ দেওয়া আছে হচ্ছে 1.5 RM। ওকে, এটা 4 দিলে অটো হয়ে গেছে। আমরা এখান থেকে এটাকে এত দিতে পারি। আর এই কলামের ভিতরে যে আমাদের গ্যাপটা আছে এটাকে আমরা 0 করে দিতে পারি। ওকে, ডান, দিয়ে দিলাম। এখন হচ্ছে যে কাজটা করতে হবে, আমাদের এই লেখাটা নিতে হবে এখান থেকে, আমাদের এখান থেকে লেখাগুলো নিয়ে নেবো আমরা। ঠিক এর নিচে আমরা দিয়ে দেবো এখানে একটা টেক্সট নিয়ে নেব আমরা এবং এখানে পেস্ট করে দেব। ওকে, ডান। আর এখানে হচ্ছে আমাদের এগুলো লাগবে, এগুলো আসলে টেক্সটই আছে। তো আপনাদের একটা নতুন যে শেখাবো এখান থেকে, আমাদের হোয়াটসঅ্যাপের যদি নম্বর আমরা কখনো দিতে চাই, আমরা ক্লিক করলে কিন্তু অনেক সময় হোয়াটসঅ্যাপে চলে যায়। তো ওইটা কীভাবে করবেন সেটা আমরা দেখাই দেবো। তো এখানে এসে আমি যে কাজটা করবো এখানে পেস্ট করে দেবো। ওকে, আর দেখেন হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য আপনাকে যে লিখতে হয় WASAF
সরি 𝗙𝗵𝗁 লিখতে হয়। অর্থাৎ আমি যদি টিয়াতে যাই এখান থেকে রেডে দেখেন এই যে আমার কি এই স্টেপে লিখতে হয় হচ্ছে WASAP.my এটা লিখে স্ল্যাশ দিয়ে আপনার নম্বরটা দিয়ে দেন, তাহলে কিন্তু ক্লিক করলে আপনি দেখবেন হোয়াটসঅ্যাপ। আমরা যেমন টেলিফোনের ক্ষেত্রে টেল লিখি, তারপর হচ্ছে আমরা দেখি হচ্ছে হলো মেইলের ক্ষেত্রে মেইল টু লিখি, এইখানে হচ্ছে এই স্টেপে লিখতে হচ্ছে WASAF.my এটা লিখে আপনারা স্ল্যাশ দিয়ে যদি হোয়াটসঅ্যাপের নম্বরটা দিয়ে দেন, তাহলে দেখবেন যে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপ পপ আপে নিয়ে যাবে। এটা কিন্তু করা যায় এইভাবে এটার মাধ্যমে। তো আমরা এটা করে ফেললাম। আর এইখানে হচ্ছে আমাদের দেখেন সেম ওয়েতে আমাদের এগুলো করতে হবে। তো আমরা যে কাজটা করবো এটাকে ডুপ্লিকেট করে দেব, আর এটাকে আমরা এখানে নিয়ে ছেড়ে দেবো। আর এখানে হচ্ছে আমাদের এই মেনুটা থাকবে এখানে, ওকে ডান। আর এখানে হচ্ছে যে কাজটা করতে হবে আমাদের এখানে মাই অ্যাকাউন্ট বা একটা নেভিগেশন, আমরা ন্যাপটাকে নিয়ে নেবো এখান থেকে। ন্যাপটাকে যদি আমরা এখান থেকে নিয়ে নিই, ওকে। আর এখান থেকে আমরা যে কাজটা করব আমাদের মাই অ্যাকাউন্ট কার্ড প্রাইভেসি পলিসি, ওকে মাই অ্যাকাউন্ট কার্ড চেক আউট ফ্যাক্ট 5, ওকে এখানে হচ্ছে ভার্টিক্যাল হবে, ওকে ডান। আমাদের কিন্তু এটা হয়ে গেল। আর মাই অ্যাকাউন্ট কার্ড ফ্যাক্ট চেক আউট, আর চেক আউটটা আমরা মেনু থেকে তুলে দিলে কিন্তু চেক আউটটা উঠে যাবে। আর এখান থেকে এটার দূরত্ব আমরা একটু প্যাডিংটাকে করতে পারি আমরা। আর এটা মোবাইলে গিয়ে এটা থাকবে না, রেসপন্সিভ মোড থাকবে না, ডটই থাকবে এখানে, অ্যালাইনমেন্ট আছে সরি লেফটই থাকবে। আর এখান থেকে আমরা যে কাজটা করব এটার প্যাডিংটাকে একটু আমরা নিয়ন্ত্রণ করব। টপ বটমে আমরা ইচ্ছা মতো দিয়ে দেবো। আর টপে হচ্ছে 10 বা এখান থেকে 5, আর বটমে হচ্ছে 5, ওকে। এখান থেকে আর একটু কম দিতে পারি আমরা 4, ওকে ডান। আর এখন হচ্ছে আমাদের এখানে আর একটা করতে হবে, ডুপ্লিকেট করলাম, এটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা মেনুটাকে নিয়ে নেব। আচ্ছা আমরা এখানে মেনু লিখে দিই আর কি, মেনু, ওকে। এখানে হচ্ছে আমরা এটাকে যদি ডুপ্লিকেট করি আর এটাকে যদি এখানে নিয়ে দিই, আর এখান থেকে আমরা যে কাজটা করব প্রাইমারি মেনুকে যদি দেখা দিই হোম শপ অ্যাকাউন্ট ব্লক, ওকে ডান। এটা কিন্তু আমাদের ডান হয়ে গেল। যদি আমরা দেখি এখানে, ওকে। এখন হচ্ছে যে কাজটা করতে আমাদের এই যে নিচের সেকশন, নিচের আরেকটা সেকশন আছে, এটাকে করবো আমরা। তো এটাকে করার জন্য আমরা আর একটা ইনার সেকশন নেব এখান থেকে ইনার সেকশন নিলাম। আর এটা হচ্ছে দুইটা ভাগই হবে, ফাইন। দুটো এখানে একটু ছোট হবে, তো আমরা যে কাজটা করব এটাকে একটু ছোট করে দেবো আমরা, ওকে। আর এইখানে আমরা এইটাকে ধরে এই যে উপরে একটা বর্ডার আছে 2 পিক্সেল, তো এই জন্য এই সেকশনকে ধরবো, স্টাইলে এসে বর্ডার থেকে সলিড, এখানে আমরা টপে দিব হচ্ছে 2 পিক্সেল। আর কালারটা হবে আমাদের ডিডিটি, ওকে। আর ডিডি না আসলে এটা কি কালার, এখান থেকে আমরা যদি কালারটাকে ধরি বর্ডার, এখান থেকে আমরা কালারটাকে একটু করে দিই, তারপর এখান থেকে আমরা যে কাজটা করব এখানে যে কপিরাইটের আছে আমাদের কপি, এখান থেকে আমরা টেক্সট নিয়ে নেব। আর এইখানে হচ্ছে কপিরাইট এরিয়াটা দিয়ে দেবো আমরা, ওকে ডান। আর যে কাজটা করতে হবে এখান থেকে এই যে লেখাটুকু এখান থেকে আমরা এটাকে নিয়ে নেব। এখান থেকে টেক্সট এডিটর, এখানে লেখাটাকে দিয়ে দেবো, ওকে। আর এটার ফন্ট সাইজ একটু আমরা কমাই দেব, স্টাইলে এসে টাইপোগ্রাফিতে এসে এখানে হচ্ছে 12 পিক্সেল। আর এই যে উপরে আপনার থাকে এটাকে আমরা মার্জিন মাইনাস করে দেব আমরা বটমে 15, আমরা দেখি একটু, ওকে। আর এটা হচ্ছে আমরা উপরে নিচে একটু প্যাডিং যদি আমরা দিই, এটা হচ্ছে প্যাডিং, এখানে এসে টপ হচ্ছে 20 পিক্সেল, এখান থেকে ওকে ডান। 20 পিক্সেল একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা একটু কম দিতে পারি,
15 ওকে ডান এটা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট এখন হচ্ছে আমরা এই যে লেখাটাকে এখান থেকে নেব আমরা আর এখানে হচ্ছে আমাদের একটা হেডিংটি আমরা নিয়ে নিই বা এটাকে যে কাজটা করবো আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দিই এটা স্টাইল করা আছে এখান থেকে আমরা লেখাটাকে দিয়ে দিলাম ওকে আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার হবে সেন্টার তারপর হচ্ছে আমাদের একটা ইমেজ লাগবে এখান থেকে ইমেজ ইমেজটা আমাদের লাগবে এটা আসলে ইমেজটাকে আমরা যে কাজটা করব এখান থেকে এই ইমেজটাকে আমরা এই ইমেজটাকে নিতে চাই তখন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এয়ারটা ট্রান্সপারেন্ট করা আছে আর ওনার যে ইমেজটা ছিল আসলে ওটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করা ছিল না আমি পরে ট্রান্সপারেন্ট করে নিয়েছি আমরা জানি ট্রান্সপারেন্ট কীভাবে করতে হয় যদি ট্রান্সপারেন্ট করতে চান তাহলে আপনি যাবেন হচ্ছে রিমুভ বিজি রিমুভ এরকম একটা লিখে সার্চ করবেন এই যে বিজি রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে যাবেন এই ওয়েবসাইটে যাবেন এখান থেকে আমরা কিন্তু যে কোনো ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবো আমরা চাইলে এখানে আপলোডে আসবেন যে আপনি এখানে দেখায় দিবেন যে ইমেজটা আপনার দরকার সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেখবেন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর করে রিমুভ হয়ে গেছে এবং এটা পিএনজি আকার হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু ঠিক আছে এইভাবে আমরা এই কাজগুলো করতে পারবো তো আমি যাচ্ছি এটা করে ফেললাম এটাকে আমরা ব্যবহার করব চলেন এখান থেকে আমরা কি করি এটাকে দিলাম আপলোড ডাউনলোডে এসে এটাকে দিয়ে দেব এবং ডান বিজি রিমুভ হয়ে গেছে তারপর যে কাজটা করব আমরা এখানে আমাদের একটা সোশ্যাল আইকনগুলো আছে এগুলোকে নেব আমরা তো এখান থেকে আমরা দিব হচ্ছে সোশ্যাল আইকন এখান থেকে ডান আমরা তো জানি কিভাবে এটাকে রিমুভ করতে হয় এটাকে প্রাইমারিকে কাস্টম করে দেব আর এই কালারটাকে আমাদের ট্রান্সপারেন্ট করে দেব ওকে আর কালারটা হচ্ছে হোয়াইট সুন্দর তো আর হচ্ছে আমরা একটা বর্ডার দিয়ে দেবো এটার এটা হচ্ছে আমাদের তিনটা আইকন থাকবে এখানে ইনস্টাগ্রাম আর লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে ইউটিউব থেকে এখান থেকে ইউটিউব আর স্টাইলে এসে আমরা বর্ডার দিয়ে দেবো হচ্ছে বর্ডার সলিড হচ্ছে অন পিক্সেল হোয়াইট আর এই যেগুলোর মাঝে একটু আমরা যদি গ্যাপ দিতে চাই সরি এটা না আমরা রো গ্যাপ স্পেসিং বাড়াবেন ওকে ডান আমাদের কিন্তু অলমোস্ট কাজ হয়ে গেছে এখন জাস্ট যে কাজটা করতে আমাদের মনে প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে এই জন্য আমরা প্যাডিংটাকে এটাকে একটু কমাই দিই এখানে এসে আমরা এটাকে হচ্ছে 40 করে দিই আর এটাকে হচ্ছে 30 করে দিই ওকে এখন জাস্ট আমরা এটাকে আপডেট করব আমাদের এটা হেডার আর ফুটারটা আছে আমরা রিলোড দিই একটু দেখেন আমাদের কিন্তু কি হয়ে গেছে এখানে কিন্তু আমাদের অলমোস্ট কিন্তু ফুটারটা ডান আর এইখান থেকে জাস্ট আমাদের যে কাজটা করতে হবে আমরা ফন্ট সাইজটাকে একটু করে ফেলছি এই ফন্ট সাইজগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে আমাদের এখানে এখান থেকে এটার ফন্ট সাইজ দেওয়া আছে হচ্ছে ফন্ট সাইজ দেওয়া আছে এখান থেকে দেখি একটু ক্রেডিট ট্যাগের ভিতর নেওয়া আছে যদিও এটা ফন্ট সাইজ কত যাচ্ছিল আমাদের একটু ফন্ট সাইজগুলো বাড়াইতে হবে দেন ফন্ট সাইজগুলো ছোট হয়ে গেছে তো এই জন্য যে কাজটা করবো আমরা এটার ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেবো স্টাইলে এসে টাইপোগ্রাফিতে এসে এখানে আমরা 16 পিক্সেল আর এখান থেকে এগুলোকেও স্টাইলে এসে টাইপোগ্রাফিতে এসে আমরা সবাই জানি যে এগুলো ফন্ট সাইজ কীভাবে বাড়াবেন না করবেন এগুলো তো সবাই জানে আসলে এখান থেকে ফন্ট সাইজ 16 স্টাইলে এসে এখান থেকে ফন্ট সাইজগুলোকে বাড়িয়ে দেবেন টাইপোগ্রাফিতে এসে এখানে
দেখেন আমাদের ফন্ট সাইজগুলো বেড়ে গেছে। এখন তো সেই হোভার এফেক্টগুলো যেটা ছিল এখানে হোভার এফেক্ট ছিল না, ছিল কিন্তু এতটা ইয়া না। তো আমরা এখান থেকে হোভার এফেক্টগুলো চেঞ্জ করে দিতে পারি চাইলে। তো এখান থেকে আমরা এটাকে ধরবো, স্টাইলে এসে হোভার এসে টেক্সট কালারকে আমরা ভাগ করে দেবো। ওকে, এটাকে সেম হোভার এসে টেক্সট কালার ব্ল্যাকে থাকবে। আর এটাকেও আমরা করতে পারি, সরি এটাকে আমরা ব্যাক করে নিয়ে আসি, এটাকে ধরে স্টাইল টাইপোগ্রাফি, ওকে দেখেন এই যে আমাদের কিন্তু এখন অলমোস্ট ফুটারটা কমপ্লিট। আসলে এইভাবে কাজগুলো করা হয়, একটু আর একটু কাস্টমাইজ করলে দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে। যেটা একটু ফন্ট সাইজ আর একটু বাড়াইলে মানে বেটার হতো। তো এগুলো আমরা মনে হয় সবাই করতে পারবো একটু, এগুলো এখান থেকে কাস্টম বা এখান থেকে আপনারা সুন্দর করে বাড়িয়ে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু হেডার এবং ফুটার দুটাই কমপ্লিট। এখন হচ্ছে আমাদের কাজ থাকবে হচ্ছে এই দ্বিতীয় মানে পরবর্তী হোম পেজটাকে ডিজাইন করা বা ইয়া করা। আমরা যদি একটু দেখি যে পরবর্তী পার্টে আমরা কি দেখবো, পরবর্তী পার্টে আমরা প্রোডাক্টের মেটাফিল্ড অ্যাড করে কীভাবে এবং রিভিউর পোস্ট টাইপ কীভাবে ক্রিয়েট করে সেই বিষয়টা দেখবো। দেখে আমরা তারপর প্রোডাক্ট আপলোড করব, লিস্টিং তৈরি করব, তারপর হচ্ছে আমরা হোম পেজটাকে ডিজাইন করব, সব পেজ ডিজাইন করব, প্রোডাক্ট সিঙ্গেল পেজ ডিজাইন করব, তারপর হচ্ছে আমরা ব্লগ পেজটাকে ডিজাইন করব, রিওয়ার্ড সিস্টেম চালু করব, কীভাবে করা যায় সেটা করব আমরা। অর্থাৎ এই যে রিওয়ার্ডটা, এটা যেখানে এই অপশনটা আমরা কীভাবে চালু করা যায় সেটা দেখব। তো আশা করি আমাদের সাথেই থাকবেন আর সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন। আর টিউটোরিয়াল কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি সেখানে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর যেটা বলি আপনাদের বরাবরই টিউটোরিয়াল করার সময় খুবই কম পাই। দেখেন এখন কিন্তু অলমোস্ট 8টা বেজে গেছে। এর মধ্যে আসলে হুট করে টিউটোরিয়ালটা বানানো আমি এখন বানালাম, হয়তো কিছুক্ষণ পরে ছেড়ে দেবো। এডিট করার মতো অতটা সময় আমার হাতে নেই। এই জন্য আসলে একটু কষ্ট হলে এই ভিডিওটা দেখে নিন, যতটুকু আপনাদের কাজে লাগে আর কি। আর জানি না কতটুকু উপকার হচ্ছে। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাবেন ক্লায়েন্টের কাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের এলিমেন্টর বা ওয়ার্ডপ্রেসের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি এখানে শেয়ার করব। তো তাই বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।